এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি তখন মোটামুটি 1:40 বাজে। টাইমটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এবং এত রাতের ভিডিওটা রেকর্ড করার একটাই উদ্দেশ্য, ইউটিউব আসলে মন চাইলেই হয় না। আপনি যদি মনে করে থাকেন যে একটা চ্যানেল খুলবো, ভিডিও আপলোড করব, ইউটিউব ওকে, এভাবে আসলে সম্ভব না। ইউটিউব স্বপ্ন দেখে হয় না, ওটার জন্য আসলে ঘুম হয় না। আহ, আমি এই কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ ইউটিউবে যা চলতেছে এবং এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটরদের যে অবস্থা, তাতে নতুন যারা আসতেছে তারা টিকে থাকতে পারবে কি না, এটা আমার একটু কেমন যেন মনে হচ্ছে। আমি কাউকে নিরাশ করতেছি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে যে ইউটিউব আগামী দিনগুলোতে এতটা কঠোর হবে, কেননা ওদের ডমিনেট করার মতো কোনো এখন পর্যন্ত প্ল্যাটফর্ম তৈরি হয়নি যেখানে মানুষ ভিডিও আপলোড করবে এবং অল্টারনেটিভ খুঁজে নেবে। এবং ইউটিউব কঠোর এত পরিমাণে, যেখানে আপনি একটু ভুল করলে আপনার চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হয়ে যাবে। আপনি মাল্টিপল চ্যানেল খুলতে পারবেন না, আপনার এক ডিভাইসে অনেক চ্যানেল থাকতে পারবে না। ইভেন আপনি ইউনিক কাজ করলেও আপনাকে সাসপেন্ড করে দেবে। ইউনিক কাজের মধ্যেও পার্থক্য রয়েছে। আপনাকে স্টোরি বেস কন্টেন্ট বানাতে হবে। স্টোরি বেস মিনস, এই ভিডিওটা যে আমি বানাচ্ছি, এটা কিন্তু কোনো একটা প্রবলেম নিয়ে বা কোনো একটা ইস্যু নিয়ে, এটাও এক ধরনের স্টোরি, হ্যাঁ, বা এটা এক ধরনের স্ক্রিপ্ট। বাট আপনি যদি ভিডিও বানান, সেই ভিডিওর কোনো রকমের আগামাথা না থাকে, সেই ভিডিও এআই রিলেটেড হয়, এআই যতবারই বলুক না কেন ইউটিউব এআই কোনো প্রবলেম না, বাট এআই প্রবলেম। আপনি এআই কন্টেন্ট মনিটাইজ করাটা খুবই টাফ। স্টোরি বেস কন্টেন্টগুলো প্রচুর পরিমাণে ডিজেবল হচ্ছে। স্টোরি বেস কন্টেন্ট, সেটা আমি এআই দিয়ে বানাই বা নিজে বানাই অথবা কার্টুন বানাই, ডিসেবল করে দিচ্ছে। মানে এটা ইউটিউব কবে সলভ করবে আমি জানি না। তবে এই মুহূর্তে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, অবশ্যই আপনাকে স্টোরি বেস কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। স্টোরি বেস কন্টেন্ট মিনস আপনাকে গল্প তৈরি করতে হবে। যদি আপনি টয় রিলেটেড ভিডিও বানান, সেই টয় রিলেটেড ভিডিওতেও আপনাকে স্টোরি খুঁজে আনতে হবে। এবং এই ভিডিওটা কেন আপনি আপলোড করতেছেন সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে ওই চ্যানেলটা টিকে রাখা খুবই কষ্টকর। সো এই মুহূর্তে আপনি আমি 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 ভিডিওটা পাবলিশ করবো, আমি বলে দিচ্ছি। ভিডিওটা আমি রেকর্ড করতেছি আজকে 16ই আগস্ট 1:38 বাজে, এবং আমি এই ভিডিওটা পাবলিশ করব 16ই আগস্ট সকাল 7টায়। আমার এই একটা মাত্রই চ্যানেল, যে চ্যানেলে আমি নর্মালি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, কিন্তু এইটা এটা তো আমার একটা চ্যানেল। আমার মতো ক্রিয়েটর যারা রয়েছে তাদের কিন্তু একটা চ্যানেল থাকে না, অনেকগুলো চ্যানেল থাকে, বিভিন্ন টাইপের চ্যানেল থাকে, বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল থাকে। ইভেন আমি নিজেও ইউএসএ বেস কন্টেন্ট বানাই এবং আপলোড করি, যার মধ্যে কয়েকটা চ্যানেল আমার সাসপেন্ড হয়ে গেছে। কেন হয়ে গেছে? তার কারণ হচ্ছে আমি একই অ্যাডসেন্স, একই ডিভাইস, এর ভিতরে মাল্টিপল চ্যানেল খুলে ফেলেছি। এবং এই মাল্টিপল চ্যানেল খুললে আপনাকে পানিশমেন্ট শুরুতে দিবে না, আপনাকে পানিশমেন্ট দিবে আপনি যখন মনিটাইজ পাবেন, আপনি যখন টাকাটা ঢুকবে ব্যাংকে, আর্নিং হয়ে গেছে অনেক, ঠিক তখনই আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেবে। এটা ইউটিউব এই কয়েক মাস ধরে করতেছে, যেটা আমার সাথেও হয়েছে। আমি জানি না আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের মধ্যে কাউকে হয়েছে, কারো হয়েছে কি না। বাট আমি এই সবগুলো মিলে একটু হতাশ, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে অনেক ক্রিয়েটর ঝরে পড়বে। আপনি যদি ইউটিউবে রেগুলার কন্টেন্ট বানান, আমার একটাই একটাই অ্যাডভাইস থাকবে যে আপনি একই দিকে আগান। কারণ আমি এই মুহূর্তে আমি এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না, আমি একটা টোটাল এক্সপ্লেইন গল্প শেয়ার করব যেখানে আমি যে ভুলগুলো করেছি। কারণ এই ভিডিওটা আমি হতাশ হয়ে বানাচ্ছি, এবং এই ভিডিওটা আমি জানি না আমি পাবলিশ করব কি না। বাট আমার আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এর ভিতর থেকে বেরিয়ে আসতে পারবো কি না। প্রচুর ইনভেস্ট, আমি একদিন দেখাবো আপনাদেরকে আমার টোটাল সেট আপ, ইভেন আমার চ্যানেল, ইভেন আমি কী কাজ করি, আমার টিম, আমার ইনভেস্টমেন্ট, এভরিথিং আমি দেখাবো। এবং এই জায়গাটাতে আমি কতটা ডিপ্রেশনের ভিতরে আছি, এটা মানে এটা এটা আসলে আমি বোঝাতে পারবো না। কারণ একটা চ্যানেল নিয়ে কাজ করলে আপনি সব সময় একই দিকে থাকবেন, আর যতক্ষণ আপনি মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করবেন, মাল্টিপল জিনিস নিয়ে কাজ করবেন, টিম ওয়ার্ক করবেন, প্রচুর রিসোর্স নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার ভিতরে এমন এমন জিনিস কাজ করবে, যে ভয় কাজ করবে বেশিটা, যে চ্যানেল সাসপেন্ড হয়ে যায় কি না,
কোনো একটা প্রবলেম হয় কি না। কিন্তু দেখুন, অথেন্টিক জিনিস নিয়ে যদি আপনি কাজ করেন ইউটিউবে 2026 সালে বা 27 সালের দিকে, টিকে থাকতে পারবেন না। অথেন্টিক কাজ করলেও টিকে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই ভ্যালু অ্যাড করে কন্টেন্ট বানাতে হবে। আর কপিরাইট, এআই এগুলো নিয়ে যারা কাজ করতেছেন, আমি এখনই বলে দিচ্ছি, এগুলো টিকবে না। 2027-এ প্রত্যেকটা চ্যানেল ডিসেবল হয়ে যাবে। অনেকে আমাকে বলে যে এআই থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয়, আমি প্রচুর পরিমাণে ওখান থেকে ইনকাম করি, প্রচুর টাকা কামাই, বা আমি দেখতেছি মানুষ কামাচ্ছে টাকা। আমি বলি হ্যাঁ, মানুষ কামাচ্ছে টাকা, কিন্তু এটা কয়েকদিন পর থাকবে না। এবং দ্বিতীয়ত, এটা আপনার নিজের কোনো ভ্যালু অ্যাড করবে না, এবং একটা টাইমে দেখবেন রেজাল্ট জিরো, সে আপনি যত টাকা ইনকাম করেন। আমার একটা অ্যাডভাইস, ইউটিউবে আসতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্যটা ধরতে হবে কন্টেন্টে, আপনার নিজের ধৈর্য না যে আমি ভিডিও আপলোড করব, রেগুলার ভিডিও বানাতে থাকবো, আপলোড করব, তারপরে একটা দিনে ভিউ হবে, এটা না। ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে ভাইরাল হয় একদম নতুন চ্যানেলে, আর ওইটাকে ধরে রাখতে পারলেই সবগুলো ভিডিওতে ভিউ হবে। আর এটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, যেখানে আপনি ভিডিও যখন আপনি বানাবেন, সেই বানানোর ধৈর্যটা কতটুকু, আমি ওটাই প্রমাণ করতে যাচ্ছি। আর যারা আমার সাথে এতদিন ছিলেন, আমি ভিডিওটা থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। যারা আমার সাথে ছিলেন এবং যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, আমি তাদের কাউকেই নিরাশ করতেছি না বা নিরাশ করতে চাইও না। আমি চাই, আমি নিজে একটু বেরিয়ে আসতে চাই এর ভিতর থেকে। মানে কী প্রবলেম হয়েছে, তাই তো? প্রবলেমটা মাল্টিপল জিনিস নিয়ে, এবং মাল্টিপল চ্যানেল নিয়ে, এবং ইউটিউব নিয়ে, মনিটাইজেশন নিয়ে, আর্নিং নিয়ে, মানে সব কিছু মিলিয়ে মানে হযবরল হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে প্রায় 4 থেকে 5টা চ্যানেল মনিটাইজ করতে পারি। আমার নিজের চ্যানেল, অ্যাপ্লাই বাটন চলে এসেছে, আমি অ্যাপ্লাই করতেছি না। আমি এই ভিডিওতে কোনো কিছু দেখাতে যাচ্ছি না, কারণ এই ভিডিওতে আমি কোনো স্ক্রিন রেকর্ড, কোনো পিসি স্ক্রিন, আমি কিছুই দেখাতে যাচ্ছি না। কারণ দেখতে পাচ্ছেন আমার ভিডিও, মানে আমার ড্রেস আপ পর্যন্ত চেঞ্জ নেই। আমি যেভাবে বসেছিলাম সেভাবে বসেই ভিডিও বানাচ্ছি। আমার 3টা চ্যানেল, এই মুহূর্তে 3টা চ্যানেল মনিটাইজ এনাবের জন্য অ্যাপ্লাই বাটন এসেছে, বাট আমি অ্যাপ্লাই করতেছি না। আমি দেখাবো, আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে আমি এভরিথিং দেখাবো। এবং এটা আমি অ্যাপ্লাই করতেছি না, এর বেশ কিছু কারণ রয়েছে। কারণ মনিটাইজ দিয়ে ভাই কিচ্ছু হয় না। আপনারা যারা মনিটাইজের পেছনে ছুটতেছেন, মনিটাইজ আসলে আমার কাছে মনিটাইজ কোনো ব্যাপারই না। আমি 7 দিনে মনিটাইজ করতে পারি, আমি 10 দিনে মনিটাইজ করতে পারি, 15 দিনে মনিটাইজ করতে পারি, 20 দিনে মনিটাইজ করতে পারি, কিন্তু মনিটাইজ করলে হবে না, টিকে রাখতে পারবেন না। অনেক চ্যানেল মনিটাইজ করেছি, 30টার উপরে চ্যানেল আমি মনিটাইজ করেছি আমার নিজের বলতে টিম ওয়ার্ক। বাট প্রায় 40 থেকে 50% হবে, 40-50%-এর মতো চ্যানেল মনিটাইজেশন ইস্যু, কন্টেন্ট অথেন্টিক, মনিটাইজেশন ইস্যু, তারপরে হচ্ছে আপনার এটা একই ডিভাইসে এতগুলো চ্যানেল থাকার কারণে এটা হয়েছে। এবং এই মুহূর্তে আমার নেক্সট স্টেপ হচ্ছে চ্যানেলগুলোকে সরিয়ে ফেলা এবং স্ট্যাবল 1 বা 2টা চ্যানেল নিয়ে কাজ করা। তবে আমার একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে, আমি চাচ্ছি কয়েকজনকে নিয়ে টিম ওয়ার্ক কাজ করার। কয়েকজন মিন্স আমি সবাইকে নিয়ে কাজ করব না, ধরুন সেটা আপনাদের মধ্য থেকেও কাউকে হতে পারে। কিন্তু আমি আসলে ভরসা পাচ্ছি না। কোথায় ভরসা পাচ্ছি না? কারণ ধরুন আমি একটা প্ল্যান তৈরি করেছি, যেখানে আমার একটা চ্যানেল থাকবে, যে চ্যানেলে আমি রেগুলার কন্টেন্ট আপলোড করব, এবং সেখানে 4-5টা মানুষ কাজ করবে। এবং এই 4-5টা মানুষ কাজ করবে, এরকম অনেস্ট মানুষ অনলাইনে আমি খুঁজে পাচ্ছি না। আমার আশেপাশে আছে, বা আমার স্টুডিওতে যারা আছে তারা তো অবশ্যই আমার সাথে স্ক্যাম করবে না, বাট আমি যদি অনলাইন থেকে কাউকে হায়ার করি, আমি কেমন জানি ভরসা পাচ্ছি না। কেন ভরসা পাচ্ছি না? কারণ ধরুন আমি একটা কন্টেন্ট রিসার্চ করব, সেই কন্টেন্ট রিসার্চ করে সেই ভিডিওটা আমি যদি কাউকে দিয়ে বানাই, সে বানিয়ে সেই কন্টেন্টটা চুরি করে হয় নিজে আপলোড করবে, না হলে সেটাকে প্ল্যানগুলোকে চুরি করবে, অথবা কয়েকদিন পরে আমার কন্টেন্টগুলোকেই সে নতুন বানিয়ে তার মতো করে আপলোড করে আমাকে আবার যে কন্টেন্ট দিবে, সেই কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে যাবে। সো এই ভয়টা পাচ্ছি দেখে আমি আসলে এই রিস্কটা নিতে চাচ্ছি না। বাট আমি একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে কয়েকজনকে বেছে নিব। কয়েকজনকে বেছে বলতে ভেরিফাই করে নেব, পরিচিতর ভেতরেই
পরিচিত বলতে আপনি আমার পরিচিত হতে হবে না, আপনার আশেপাশের মানুষ আমার পরিচিত হলেই হবে। এভাবে আমি কিছু মানুষ বেছে নিব যাদেরকে দিয়ে আমি টিম ওয়ার্ক কাজ করাবো। এবং ইউটিউবে আসলে একটা জিনিসেই সফলতা, সেটা হচ্ছে স্টোরি বেস কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট এবং ভ্যালু অ্যাড কন্টেন্ট। আর এগুলো বানাতে প্রচুর ধৈর্যের দরকার হয়, সময়ের দরকার হয়, আর ইনভেস্টমেন্টের দরকার হয়। সো 2026 সালটা আমার কাছে তেমন একটা ভালো না, বাট 27 সালটাকে আমি ধরে রাখতে চাই। এবং আমি মনে করি 2027 সালটা আমার জন্য একটা বেস্ট সাল হবে। এটা যদিও ভিডিওটা অনেক দিন আগেই বলতেছি। আর এতটুকুই আসলে, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো আইডিয়া নেই। আমি জানি না শেষ পর্যন্ত কে কে এসেছেন। যদি আপনি এই ভিডিওটা একদম শেষ মাথা পর্যন্ত এসে থাকেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার এই বকর বকর শুনে থাকেন, একটু কমেন্ট করে জানাবেন, কারণ নেক্সট প্ল্যানে আপনিও থাকতে পারেন।